আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু এর মধ্যে অলরেডি শেষ। বাংলাদেশ জাতীয় দল কিন্তু দেশে ফিরে এসেছে। এশিয়া কাপের একটা আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। এশিয়া কাপ কিন্তু এবার টি-20 ফরম্যাটে ইউএইর মাঠে ২০২৫ সালের এশিয়া কাপ কিন্তু টি-20 ফরম্যাটে। এখন পর্যন্ত যে আপডেট আমার কাছে রয়েছে তারা কিন্তু ৪টি করে দল ২টি গ্রুপে ভাগ হয়ে এবারে এশিয়া কাপটা খেলবে। কোন দল কোন গ্রুপে পড়েছে এটা নিয়ে এখনো আমরা কিন্তু অফিসিয়াল স্টেটমেন্ট আইসিসির কাছ থেকে বা কোনো কুইক ইনফোর কাছ থেকে বা কারো কাছ থেকে আমরা পাই না। কিন্তু টি-20 ফরম্যাটে যে খেলাটা হবে এটা কিন্তু অনেকটা নিশ্চিত। বাংলাদেশের আসলে কি অবস্থা হবে, আপনি যদি বাংলাদেশের বর্তমান টি-20 দলটার দিকে লক্ষ্য করেন, দলটা কিন্তু আসলে অনেকটাই অগোছালো। আপনি আসলে ওপেনিংয়ে কাকে খেলাচ্ছেন, মিডল অর্ডারে কারা স্টেবল, টেইল এন্ডে কারা হিট করবে, বোলারদের কথা আমি নাই বললাম। বোলাররা মোটামুটি আমাদের যে ওডিআইতে যারা বোলিং করে, টেস্টে যারা বোলিং করে, আমরা রোটেশন পলিসিতে কিন্তু তাদেরকে টি-20তেও খেলাই। তো বোলিংয়ের ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি না, বাট তারপরেও আপনি আসলে যখন টি-20 ফরম্যাটে খেলা, তখন কিন্তু আমার মনে হচ্ছে আসলে বাংলাদেশের অংশগ্রহণ করাটাই প্রশ্ন হয়ে যাচ্ছে। কারণ কেন আমি এই কথাটা বললাম, একটা দলকে যখন আমি এশিয়া কাপ খেলতে পাঠাচ্ছি তার আগে শুধু কি অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ জাতীয় দল এশিয়া কাপে যাবে কিনা, এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে যাচ্ছি। আমি কিছু কারণ নিয়ে একটু আলোচনা করতে চাই। আপনি যদি এবারে এশিয়া কাপের 8টা দলের দিকে লক্ষ্য করেন, ভারত রয়েছে কিন্তু পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, সেই সাথে কিন্তু আফগানিস্তান রয়েছে কিন্তু ওমান এবং হংকং। এখন আপনি যদি ইউএইর কথা বলেন, 8টি দল, সর্বমোট 8টি দল, এবং প্রত্যেকটি দলের এগেনস্টে কিন্তু বাংলাদেশের হারার অভিজ্ঞতা রয়েছে। আমি ওমানের কথা নাই বললাম, ওমানের গত বিশ্বকাপের আগে কিন্তু তামিম ইকবালের একটা অনবরত সেঞ্চুরিতে আমরা ওমানের এগেনস্টে মাস্কান ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু জয়টা পেয়েছিলাম। আপনি হংকংয়ের কথা বলেন, আপনি ইউএইর কথা বলেন, আপনি আফগানিস্তান শ্রীলঙ্কার কথা বলেন, ভারত পাকিস্তানের কথা বলেন, যে কোনো টিমের এগেনস্টে কিন্তু বাংলাদেশ টি-20 ফরম্যাটে খুবই খারাপ পারফরমেন্স করছে। আপনি রিসেন্ট পারফরমেন্সের কথাও যদি বলেন, তাদের টি-20 বিশ্বকাপ যাচ্ছে তো একটা অবস্থা। গত টি-20 বিশ্বকাপে কিন্তু তারা নেপালের কাছে হারতে বেঁচে গেছে, আফগানিস্তানের কাছে হেরে তারা কিন্তু সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে। সব কিছু মিলে আসলে টি-20 ফরম্যাটে এবারে এশিয়া কাপ, যদিও আপনি অন্যান্য টিমের দিকে যদি একটু লক্ষ্য করেন, 2026 সালে কিন্তু ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাতে টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে এবার কিন্তু এশিয়া কাপটা টি-20 ফরম্যাটে করা হয়েছে। বাংলাদেশের যে অবস্থাটা আমি আসলে দেখছি, এখানে বাংলাদেশ আসলে কতটুকু পারফরমেন্স করতে পারবে এটা আমি আসলে বলতে পারছি না। কারণ এবার কিন্তু দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ভারতের এগেনস্টে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ ছিল। লাহোরে বা রাওয়ালপিন্ডিতে তারা কিন্তু নিউজিল্যান্ডের এগেনস্টে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলেছে। তারা অভিজ্ঞ সম্পন্ন দল নিয়ে যেও খুব একটা কিন্তু কার্যকরী পারফরমেন্স করতে পারেনি। সব কিছু মিলিয়ে বাংলাদেশ এশিয়া কাপে কেমন পারফরমেন্স করবে এটা আসলে আমি এখনই প্রেডিক্ট করতে পারছি না। বাট বাংলাদেশের বর্তমানে টি-20 দলটার যে স্ট্রাকচার বা টি-20 দলের যে ফরমেশন রয়েছে, আমার মনে হচ্ছে না আসলে যে এশিয়া কাপে অলৌকিক কোনো কিছু না হলে বাংলাদেশ দলকে আপনি খুব বেশি আশা রাখতে পারবেন। যদিও কথাগুলো শুনতে খারাপ শোনা যাবে, বাট বাংলাদেশের চেয়ে কিন্তু আফগানিস্তান বলেন বা আপনি হংকংয়ের কথা বলেন বা আপনি যদি ওমানের কথাও বলেন, তারা কিন্তু যে কোনো দিনে, যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। বাংলাদেশের এশিয়া কাপের পারফরমেন্সটা আপনারা বাংলাদেশকে কোথায় দেখতে চান, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।